সেই ডেলোতে মিটিং, উপরাষ্ট্রপতিকে সমর্থন, আর আগের 5 বছরে অন্তত 20 থেকে 23টা বিল এনডিএ সরকার পাশ করিয়ে নিয়েছিল, যার বিরোধিতা তৃণমূল কংগ্রেস করেনি। তা আজকে স্পিকারের বিরুদ্ধে অনাস্থায় তৃণমূল কংগ্রেস বাকি বিরোধীদের সঙ্গে সমর্থনে যাবে, এটা আমরা ভাবছি কেন? কি কারণে এটা আমরা ভাবছি? আমরা বারবার বলে এসছি একটা কথা, ওনারা কোন ব্লকে আছেন কোন ব্লকে নেই সেটা বড় কথা নয়, মানুষ কর্মের দ্বারা পরিচিত হয়। তৃণমূলের কর্মই হচ্ছে ভারতীয় জনতা পার্টির যাতে সুবিধা হয়, এনডিএ সরকারের যাতে সুবিধা হয় সেই কাজটাই করা। প্রকৃতপক্ষে এনডিএ সরকার এখন তাদের প্রয়োজন মমতা বন্দ্যোপাধ্যায়কে, তাই স্পিকারের বিরুদ্ধে অনাস্থা কংগ্রেস আনলে তৃণমূল কংগ্রেস পাশে থাকবে না। সেই কৃষি বিল থেকে আজকে স্পিকারের বিরুদ্ধে অনাস্থা, সেই ডেলোতে বসে উপরাষ্ট্রপতিকে জিতিয়ে দেওয়ার অঙ্গীকার থেকে আজকে স্পিকারের বিরুদ্ধে অনাস্থা। কোনো বিষয়েতেই বিরোধীদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় নেই। মমতা বন্দ্যোপাধ্যায় কি করেন? অপটিক্সের পলিটিক্স। যাতে সমর্থন করেন ভারতীয় জনতা পার্টি, সেটা আইপ্যাকের দপ্তরে গিয়ে ফাইল বার করে আনা, সেটা সুপ্রিম কোর্টে গিয়ে এজলাসে দাঁড়িয়ে বিচারপতিদের সামনে ওকালতি করা, বিজেপি শাসিত দিল্লির পুলিশকে দিয়ে বঙ্গভবন ঘিরিয়ে ফেলে একটা ভিকটিম কার্ড খেলা। এই মমতা বন্দ্যোপাধ্যায় চিরদিন ভিকটিম কার্ড খেলেছেন এবং প্রকারান্তরে ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করে গেছেন। তাই আমরা একটুও অবাক হইনি যে ওনারা স্পিকারের বিরুদ্ধে যে অনাস্থা কংগ্রেস আনতে চলেছে সেটাই ওনারা সমর্থন করবেন না। ওনারা অ্যাকচুয়ালি ভারতীয় জনতা পার্টির বি টিম, এর চেয়ে বেশি কিছু বলার নেই। সেই ডেলোতে মিটিং, উপরাষ্ট্রপতিকে সমর্থন, আর আগের 5 বছরে অন্তত 20 থেকে 23টা বিল এনডিএ সরকার পাশ করিয়ে নিয়েছিল, যার বিরোধিতা তৃণমূল কংগ্রেস করেনি। তা আজকে স্পিকারের বিরুদ্ধে অনাস্থায় তৃণমূল কংগ্রেস বাকি বিরোধীদের সঙ্গে সমর্থনে যাবে, এটা আমরা ভাবছি কেন? কি কারণে এটা আমরা ভাবছি? আমরা বারবার বলে এসছি একটা কথা, ওনারা কোন ব্লকে আছেন কোন ব্লকে নেই সেটা বড় কথা নয়, মানুষ কর্মের দ্বারা পরিচিত হয়। তৃণমূলের কর্মই হচ্ছে ভারতীয় জনতা পার্টির যাতে সুবিধা হয়, এনডিএ সরকারের যাতে সুবিধা হয় সেই কাজটাই করা। প্রকৃতপক্ষে এনডিএ সরকার এখন তাদের প্রয়োজন মমতা বন্দ্যোপাধ্যায়কে, তাই স্পিকারের বিরুদ্ধে অনাস্থা কংগ্রেস আনলে তৃণমূল কংগ্রেস পাশে থাকবে না। সেই কৃষি বিল থেকে আজকে স্পিকারের বিরুদ্ধে অনাস্থা, সেই ডেলোতে বসে উপরাষ্ট্রপতিকে জিতিয়ে দেওয়ার অঙ্গীকার থেকে আজকে স্পিকারের বিরুদ্ধে অনাস্থা। কোনো বিষয়েতেই বিরোধীদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় নেই। মমতা বন্দ্যোপাধ্যায় কি করেন? অপটিক্সের পলিটিক্স। যাতে সমর্থন করেন ভারতীয় জনতা পার্টি, সেটা আইপ্যাকের দপ্তরে গিয়ে ফাইল বার করে আনা, সেটা সুপ্রিম কোর্টে গিয়ে এজলাসে দাঁড়িয়ে বিচারপতিদের সামনে ওকালতি করা, বিজেপি শাসিত দিল্লির পুলিশকে দিয়ে বঙ্গভবন ঘিরিয়ে ফেলে একটা ভিকটিম কার্ড খেলা। এই মমতা বন্দ্যোপাধ্যায় চিরদিন ভিকটিম কার্ড খেলেছেন এবং প্রকারান্তরে ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করে গেছেন। তাই আমরা একটুও অবাক হইনি যে ওনারা স্পিকারের বিরুদ্ধে যে অনাস্থা কংগ্রেস আনতে চলেছে সেটাই ওনারা সমর্থন করবেন না। ওনারা অ্যাকচুয়ালি ভারতীয় জনতা পার্টির বি টিম, এর চেয়ে বেশি কিছু বলার নেই। সেই ডেলোতে মিটিং, উপরাষ্ট্রপতিকে সমর্থন, আর আগের 5 বছরে অন্তত 20 থেকে 23টা বিল এনডিএ সরকার পাশ করিয়ে নিয়েছিল, যার বিরোধিতা তৃণমূল কংগ্রেস করেনি। তা আজকে স্পিকারের বিরুদ্ধে অনাস্থায় তৃণমূল কংগ্রেস বাকি বিরোধীদের সঙ্গে সমর্থনে যাবে, এটা আমরা ভাবছি কেন? কি কারণে এটা আমরা ভাবছি? আমরা বারবার বলে এসছি একটা কথা, ওনারা কোন ব্লকে আছেন কোন ব্লকে নেই সেটা বড় কথা নয়, মানুষ কর্মের দ্বারা পরিচিত হয়। তৃণমূলের কর্মই হচ্ছে ভারতীয় জনতা পার্টির যাতে সুবিধা হয়, এনডিএ সরকারের যাতে সুবিধা হয় সেই কাজটাই করা। প্রকৃতপক্ষে এনডিএ সরকার
এখন তাদের প্রয়োজন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাই স্পিকারের বিরুদ্ধে অনাস্থা কংগ্রেস আনলে তৃণমূল কংগ্রেস পাশে থাকবে না। সেই কৃষি বিল থেকে আজকে স্পিকারের বিরুদ্ধে অনাস্থা, সেই ডেলোতে বসে উপরাষ্ট্রপতিকে জিতিয়ে দেওয়ার অঙ্গীকার থেকে আজকে স্পিকারের বিরুদ্ধে অনাস্থা। কোনো বিষয়েতেই বিরোধীদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় নেই। মমতা বন্দ্যোপাধ্যায় কি করেন? অপটিক্সের পলিটিক্স। যাতে সমর্থন করেন ভারতীয় জনতা পার্টি, সেটা আইপ্যাকের দপ্তরে গিয়ে ফাইল বার করে আনা, সেটা সুপ্রিম কোর্টে গিয়ে এজলাসে দাঁড়িয়ে বিচারপতিদের সামনে ওকালতি করা, বিজেপি শাসিত দিল্লির পুলিশকে দিয়ে বঙ্গভবন ঘিরিয়ে ফেলে একটা ভিকটিম কার্ড খেলা। এই মমতা বন্দ্যোপাধ্যায় চিরদিন ভিকটিম কার্ড খেলেছেন এবং প্রকারান্তরে ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করে গেছেন। তাই আমরা একটুও অবাক হইনি যে ওনারা স্পিকারের বিরুদ্ধে যে অনাস্থা কংগ্রেস আনতে চলেছে সেটাই ওনারা সমর্থন করবেন না। ওনারা অ্যাকচুয়ালি ভারতীয় জনতা পার্টির বি টিম, এর চেয়ে বেশি কিছু বলার নেই। সেই ডেলোতে মিটিং, উপরাষ্ট্রপতিকে সমর্থন, আর আগের 5 বছরে অন্তত 20 থেকে 23টা বিল এনডিএ সরকার পাশ করিয়ে নিয়েছিল, যার বিরোধিতা তৃণমূল কংগ্রেস করেনি। তা আজকে স্পিকারের বিরুদ্ধে অনাস্থায় তৃণমূল কংগ্রেস বাকি বিরোধীদের সঙ্গে সমর্থনে যাবে, এটা আমরা ভাবছি কেন? কি কারণে এটা আমরা ভাবছি? আমরা বারবার বলে এসছি একটা কথা, ওনারা কোন ব্লকে আছেন কোন ব্লকে নেই সেটা বড় কথা নয়, মানুষ কর্মের দ্বারা পরিচিত হয়। তৃণমূলের কর্মই হচ্ছে ভারতীয় জনতা পার্টির যাতে সুবিধা হয়, এনডিএ সরকারের যাতে সুবিধা হয় সেই কাজটাই করা। প্রকৃতপক্ষে এনডিএ সরকার এখন তাদের প্রয়োজন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাই স্পিকারের বিরুদ্ধে অনাস্থা কংগ্রেস আনলে তৃণমূল কংগ্রেস পাশে থাকবে না। সেই কৃষি বিল থেকে আজকে স্পিকারের বিরুদ্ধে অনাস্থা, সেই ডেলোতে বসে উপরাষ্ট্রপতিকে জিতিয়ে দেওয়ার অঙ্গীকার থেকে আজকে স্পিকারের বিরুদ্ধে অনাস্থা। কোনো বিষয়েতেই বিরোধীদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় নেই। মমতা বন্দ্যোপাধ্যায় কি করেন? অপটিক্সের পলিটিক্স। যাতে সমর্থন করেন ভারতীয় জনতা পার্টি, সেটা আইপ্যাকের দপ্তরে গিয়ে ফাইল বার করে আনা, সেটা সুপ্রিম কোর্টে গিয়ে এজলাসে দাঁড়িয়ে বিচারপতিদের সামনে ওকালতি করা, বিজেপি শাসিত দিল্লির পুলিশকে দিয়ে বঙ্গভবন ঘিরিয়ে ফেলে একটা ভিকটিম কার্ড